গ্যাস্ট্রিক আলসার হলে আমরা সকলেই জানি যে আমাদের পেটে ব্যথা হয়, বমি হতে পারে এবং রক্ত বমির মতো ফিচার্স থাকতে পারে। হার্টের সমস্যা বা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশন হলে আমরা সকলেই জানি বুকে, কাঁধে, পিঠে এইসব জায়গায় ব্যথা হতে পারে। কিন্তু কিডনির সমস্যা হচ্ছে এমনই একটি সমস্যা, যতক্ষণ না অবধি কিডনির 70 থেকে 80% অংশ নষ্ট হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু কোনো ফিচার্স সেইভাবে থাকে না। সেই জন্যই কিডনির সমস্যা কিন্তু একটি বেশ চিন্তার বিষয়। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়ে আলোচনা করব, কোন কোন ফিচার্স বা সাইন সিমটম থাকলে আমরা কিডনির রোগ সন্দেহ করতে পারি এবং সেক্ষেত্রে যদি আমরা প্রম্পট অ্যাকশন নিই সেটি কিন্তু পেশেন্টের ট্রিটমেন্টের ক্ষেত্রে বেশ হেল্পফুল হয়। তো চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে কিডনি ডিজিজের ফিচার্স বা সাইন সিমটম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্লগ 35। আপনারা দেখছেন ডক্টর অন ইউটিউব। মাইসেলফ ডক্টর জয়দেব, আই এম এ কনসালটেন্ট প্যাথোলজিস্ট অ্যান্ড জেনারেল ফিজিশিয়ান। আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কথা অতি সহজে এক্সপ্লেন করার। আজকের আলোচনার বিষয় হলো কিডনি রোগের সাইন সিমটমস বা ফিচার্স। তার আগে অল্প করে জেনে নেব যে কোন কোন ব্যক্তিদের কিডনি রোগ হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ কারা কিডনি ডিজিজের জন্য হাই রিস্ক। তো তার মধ্যে প্রথমেই যারা আছেন তারা হলেন কিন্তু ডায়াবেটিক, অর্থাৎ যাদের ডায়াবেটিস বহুদিন ধরে আছে তাদের কিন্তু কিডনি রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পরবর্তী ক্যাটাগরি হলো হাইপারটেনসিভ, অর্থাৎ যারা বহুদিন ধরে হাই ব্লাড প্রেশারে ভুগছেন, অর্থাৎ তারা বিভিন্ন রকম অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশনস নিচ্ছেন বহুদিন ধরে, তাদের প্রেশার বহুদিন ধরে বেশি থাকছে, তারাও কিন্তু কিডনি ডিজিজের জন্য কিন্তু তারাও কিন্তু হাই রিস্ক। এছাড়া আর কারা আছেন? যারা ধূমপায়ী তারা আছেন, যারা ওভারওয়েট অর্থাৎ যাদের ওজন, বডির ওজন অনেক বেশি, তারা কিন্তু কিডনি রোগের জন্য কিন্তু তারাও কিন্তু বেশ হাই রিস্ক জোনে থাকেন। নেক্সট ক্যাটাগরি অফ হাই রিস্ক পেশেন্ট কিন্তু হলেন তারা যাদের কিন্তু ফ্যামিলি হিস্ট্রি অফ কিডনি ডিজিজ আছে, অর্থাৎ যার ফ্যামিলিতে যার বাবা মা বা ঠাকুরদা দিদিমা কিডনি ডিজিজে সাফার করেছেন, তাদেরও কিন্তু কিডনি সমস্যা হওয়ার চান্স অনেক বেশি। তো এবার আমরা চলে আসবো মূল বিষয়ে, অর্থাৎ কোন কোন ফিচার্স থাকলে আমরা কিডনি ডিজিজ সন্দেহ করব। তো যার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ফিচার্স যেটি হলো সেটি হলো ডাক্তারি ভাষায় যাকে বলে ইডিমা, অর্থাৎ আপনার দেহের বিভিন্ন অংশে কিন্তু ফুলে যেতে পারে, যাকে আমরা বলি ডাক্তারি ভাষায় ইডিমা। এই ইডিমা কিন্তু কিডনি ডিজিজের ক্ষেত্রে যে ক্যারেক্টারিস্টিক যেটা ফিচার থাকে সেটা হলো যে এই ইডিমা কিন্তু আমাদের খুব কমনলি কিন্তু আমাদের ফেস, অর্থাৎ আমাদের মুখের বিভিন্ন পোর্শনে কিন্তু সোয়েলিং হতে পারে, চোখের পাতা ফুলে যেতে পারে এবং এই ডিজিজ যত প্রোগ্রেস করতে থাকে তত কিন্তু আমাদের শরীরের অন্যান্য অংশও ফুলতে শুরু করে, যেমন হাত পা ফুলতে শুরু করে, গোড়ালি ফুলে যেতে থাকে এবং পরবর্তীকালে বা খুব অ্যাডভান্স স্টেজে কিন্তু পেটের মধ্যে বা বুকের মধ্যেও কিন্তু জল জমতে পারে। তো কিডনি ডিজিজের একটি ফিচার হলো কিন্তু ইডিমা বা আমাদের শরীরের বিভিন্ন অংশের ফুলে যাওয়া। কিডনি ডিজিজের পরবর্তী যে গুরুত্বপূর্ণ ফিচার্সটি আছে সেটি হলো ডার্ক কালার্ড ইউরিন। আমরা যে নর্মালি ইউরিন পাস করি সেটি কিন্তু কালারলেস হয় বা লাইট স্ট্র কালার। কিডনি রোগ যে সমস্ত ব্যক্তিদের থাকে তারা সাধারণত কিন্তু ডার্ক কালার ইউরিন পাস করে এবং কিছু ক্ষেত্রে তারা কিন্তু একদম ডার্ক রেড কালারের ইউরিনও কিন্তু পাস করতে পারেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি ক্রনিক্যালি ডার্ক কালার ইউরিন পাস করছেন অথবা রক্তের মতো কালার থাকছে তার ইউরিনে, সেক্ষেত্রে কিন্তু একটা কিডনি ডিজিজ থাকার সম্ভাবনা আছে। পরবর্তী ফিচার যেটা কিন্তু আমরা খুব সহজেই অবজার্ভ করতে পারি সেটি হচ্ছে যে ইউরিনের মধ্যে ফোমি টাইপের অ্যাপিয়ারেন্স হওয়া। অর্থাৎ কি হয় যে যখন কেউ ইউরিন পাস করে তার ফলে যদি সেই ইউরিনে যদি খুব বেশি ফেনা থাকে তো তার একটা কিন্তু ইন্ডিকেশন এটাই যে সেই ব্যক্তির কিন্তু কিডনির সমস্যা থাকতে পারে। এই যে ফেনা তৈরি হয় ইউরিনে অতিরিক্ত, সেটি কিন্তু তৈরি হয় সেই ব্যক্তির ইউরিনে অতিরিক্ত পরিমাণ প্রোটিনের জন্য। যার কিডনির সমস্যা আছে তিনি কিন্তু সেই রক্তের প্রোটিনটিকে সবসময় ধরে রাখতে পারেন না, তার ফলে কি হয় যে তার ইউরিনে বেশি পরিমাণে প্রোটিন বের হয়ে যায় এবং এই অতিরিক্ত প্রোটিন থাকার জন্যই কিন্তু তার ইউরিনে অতিরিক্ত ফেনা হতে পারে। এছাড়াও ইউরিনে বিভিন্ন রকম ফাউল স্মেল থাকতে পারে, সেটিও কিন্তু কিডনি ডিজিজের একটি ফিচার্স হতে পারে। যে সমস্ত ব্যক্তিদের ঘন ঘন ইউটিআই হয়, ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তাদের কিন্তু কিডনি ডিজিজ বা ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক ব্যক্তিরই কিন্তু কিডনিতে কিন্তু স্টোন থাকতে পারে। সেই স্টোন যখন সেই কিডনি থেকে ডিসলজ করে গিয়ে যে মূত্রনালী যেটি থাকে, যেটিকে ডাক্তারি ভাষায় বলা হয় ইউরেটার, এই ইউরেটারের কোনো পোর্শনে গিয়ে আটকে যায়, তার ফলে কি হয় পেটে কিন্তু খুব মারাত্মক ধরনের ব্যথা হতে পারে এবং তার সাথে কিন্তু
ইউরিনের সাথে রক্তও আসতে পারে এবং সেই ব্যক্তি কিন্তু আস্তে আস্তে কিন্তু ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের শিকার হতে পারেন। যে সমস্ত ব্যক্তি বারবার জীবনে ইউটিআই এর শিকার হন তাদের কিন্তু কিডনি রোগের সম্ভাবনা। পরবর্তী যে ফিচার্সটি থাকে যেটি অনেক সময় কিডনি ডিজিজকে ইন্ডিকেট করে সেটি হচ্ছে স্বাভাবিক কোনো ব্যক্তি ধরে নিন যে তার ব্লাড প্রেশার নর্মালি থাকে, হ্যাঁ, কিন্তু হঠাৎ করে তার ব্লাড প্রেশার বেড়ে গেল, হঠাৎ করে দেখা গেল তার হাই ব্লাড প্রেশার অ্যাপিয়ার করেছে, সেটি কিন্তু কিডনি ডিজিজের একটি ফিচার হতে পারে। কারণ আমাদের দেহে যে রক্তচাপ নিয়ন্ত্রণ করা হয় সেই রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ একটি কেমিক্যাল থাকে, সেই কেমিক্যালটি কিন্তু আমাদের কিডনি থেকে তৈরি হয়। যে সমস্ত ব্যক্তির কিডনির সমস্যা আছে, ক্রনিক কিডনি ডিজিজ থাকে, যারা সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু সেই কেমিক্যালটি ঠিকমতো তৈরি হয় না। তার ফলে কি হয় যে তাদের হঠাৎ করেই কিন্তু হাই ব্লাড প্রেশার অ্যাপিয়ার করতে পারে। তো এমন কোনো ব্যক্তি যিনি এতদিন ধরে নর্মোটেনসিভ ছিলেন, অর্থাৎ যার ব্লাড প্রেশার নর্মাল ছিল, হঠাৎ করে দেখা গেল যে তার ব্লাড প্রেশার বেড়ে গেছে, তো সেটি কিন্তু একটি কিডনি ডিজিজের ফিচার হতে পারে। পরবর্তী ফিচার্সটি হলো অ্যানিমিয়া বা রক্তাল্পতা। যারা কিডনি ডিজিজের পেশেন্ট হন তাদের কিন্তু আস্তে আস্তে কিন্তু রক্তাল্পতা ডেভেলপ করতে থাকে এবং রক্তাল্পতা কিভাবে ডেভেলপ করেছে সেটা আমরা বুঝবো কি করে। সাধারণত রক্তাল্পতা ডেভেলপ করলে যেটা হয় যে তাদের ত্বকের কালার কিন্তু অনেক ফ্যাকাশে টাইপের হয়ে যায়, অর্থাৎ পেল হয়ে যায় এবং তারা খুব অল্পতেই হাঁপিয়ে যান, হয়তো একটু সিঁড়ি চললেই তারা হাঁপিয়ে যাবেন বা তাদের শ্বাসকষ্টজনিত সমস্যাও হতে পারে। তো এই ধরনের কোনো ফিচার্স থাকলে হঠাৎ করে যদি কোনো ব্যক্তিরা রক্তাল্পতা ডেভেলপ করে কিন্তু সেটাও কিন্তু ইন্ডিকেট করে যে সেই ব্যক্তির কোনো কিডনি সমস্যা থাকতে পারে। এখানে একটা কথা বলে নিই যে রক্তাল্পতা হওয়ার কারণটা কি। অ্যাকচুয়ালি কিডনিতে একটি খুব গুরুত্বপূর্ণ একটি হরমোন তৈরি হয় যেটিকে বলা হয় এরিথ্রোপোয়েটিন। এই এরিথ্রোপোয়েটিন হচ্ছে আমাদের দেহে লোহিত রক্তকণিকা বা আরবিসি তৈরির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি উপাদান। এবার যদি কোনো ব্যক্তির যদি ক্রনিক কিডনি ডিজিজ থাকে তাহলে যে কোষগুলির কিডনির যে কোষ থেকে এই এরিথ্রোপোয়েটিন তৈরি হয় সেই কোষগুলি যদি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির শরীরে এরিথ্রোপোয়েটিন আর তৈরি হয় না। তার ফলে কি হয়, ধীরে ধীরে সেই ব্যক্তির কিন্তু রক্তাল্পতার ডেভেলপ। পরবর্তী যে ফিচার্সটি আছে যেটি দেখে বোঝা যেতে পারে যে কোনো ব্যক্তির কিডনি ডিজিজ থাকতে পারে সেটা হলো শর্টনেস অফ ব্রেথ, অর্থাৎ শ্বাসকষ্ট। যেহেতু কিডনি ডিজিজের পেশেন্টের শরীরে জলের পরিমাণ বেড়ে যেতে পারে, কারণ আমরা সকলেই জানি যে আমাদের শরীরে কিডনি কিন্তু ছাঁকনি হিসাবে কাজ করে। এই কিডনির মাধ্যমে আমাদের শরীর থেকে বিভিন্ন বর্জ্য পদার্থ যেরকম বেরিয়ে যায় তার সাথে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ জলও কিন্তু আমাদের শরীর থেকে বেরিয়ে যায় এবং যে ব্যক্তির কিডনির সমস্যা আছে তার কিন্তু শরীর থেকে সেই পরিমাণে জল বেরোতে পারে না। তার ফলে সেই জল কিন্তু শরীরে বিভিন্ন অংশে জমা হয় এবং তার ফলে যেরকম ইডিমা ডেভেলপ করতে পারে সেরকমই কিন্তু সেই জল কিন্তু তার ফুসফুসের চারপাশে জমা হতে পারে, যাকে ডাক্তারি ভাষায় বলা হয় প্লুরাল ইফিউশন, বা সেই ব্যক্তির পেটের মধ্যেও কিন্তু জল জমা হতে পারে যাকে বলা হয় অ্যাসাইটিস। তো এই ধরনের ফিচার্স যখন থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যক্তির শ্বাসকষ্ট ডেভেলপ করতে পারে। তো এই শ্বাসকষ্ট কিন্তু একটি কিডনি ডিজিজের ফিচার। আমরা সকলেই জানি যে কিডনি আমাদের দেহে ছাঁকনি হিসাবে কাজ করে এবং আমাদের দেহ থেকে বিভিন্ন রকমের বর্জ্য পদার্থ কিন্তু বের করতে কিডনি সাহায্য করে। এবার যখন কিডনির সমস্যা হয় এই বর্জ্য পদার্থগুলি আমাদের শরীর থেকে বেরোতে পারে না, তখন কিন্তু সেই বর্জ্য পদার্থগুলির লেভেল আমাদের ব্লাডে বেড়ে যায় এবং এই পদার্থগুলি কিন্তু তখন আমাদের ইভেন ব্রেনের বিভিন্ন এরিয়াতেও পৌঁছে যায় এবং তার ফলে কি হয়, বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন হয়, যার মধ্যে কিন্তু নজিয়া বা ভমিটিং অর্থাৎ বমি বমি ভাব বা বমি হওয়া এই ধরনের ফিচার্সও কিন্তু অ্যাপিয়ার করতে পারে। আরেকটি ফিচার্স হলো কিডনি ডিজিজের, সেটি হলো ফ্যাটিক বা উইকনেস। আমরা যেহেতু এর আগেই জানলাম যে কিডনি ডিজিজের ক্ষেত্রে এরিথ্রোপোয়েটিন কমে যায় তথা সেক্ষেত্রে সেই ব্যক্তির লোহিত রক্তকণিকা বা আরবিসি কমে যায়, তো তার ফলে তার দেহের অক্সিজেন ট্রান্সপোর্টের ক্ষমতা কিন্তু সেই মানুষের শরীরে কিন্তু কমে আসে। তার ফলে কি হয়, সে অল্পতেই হাঁপিয়ে যায়, তার ফলে কি হয়, তার ফ্যাটিক বা উইকনেস ডেভেলপ করে। ডিজিজ চেনার লাস্ট যে ফিচার সেটিকে বলা হয় ডাক্তারি ভাষায় পারসিস্টেন্ট ইচিং। অর্থাৎ কি হতে পারে, সেই ব্যক্তির শরীরে যেহেতু বিভিন্ন রকম বর্জ্য পদার্থ সেই শরীর থেকে নির্গত হতে পারছে না, তার শরীরে জমছে এবং সেগুলির মধ্যে এমন কিছু পদার্থ থাকে যার জন্য কিন্তু শরীরের বিভিন্ন অংশে ইচিং বা চুলকানি হতে পারে। তো এটিও কিন্তু একটি কিডনি ডিজিজের ফিচার হতে পারে। তো এতক্ষণে আমরা এই ভিডিওতে জানলাম যে কোন কোন ফিচার্স থাকলে কোনো মানুষের কিডনি ডিজিজ আছে কিনা সেটি ভাবা যেতে পারে। এর অর্থ এই নয় যে কারোর মধ্যে একটি বা দুটি ফিচার আছে তার মানেই তার কিডনির সমস্যা আছে। যদি কোনো ব্যক্তির মধ্যে এরকম একাধিক কোনো ফিচার্স থাকে বহুদিন ধরে, সেক্ষেত্রে কিন্তু তার একজন ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করা খুবই অত্যাবশ্যকীয়। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা কিডনি ডিজিজের
কী কী ম্যানিফেস্টেশন হয় সেই সব বিষয়গুলি নিয়ে জানলাম। এরপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটি নিচে কমেন্ট সেকশনে অবশ্যই পোস্ট করবেন। আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী ব্লগে আপনার সমস্যা নিয়ে আলোচনা করা। আর আমাদের যদি এখনো ফেসবুকে ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকে ডক্টর অন ইউটিউবকে ফলো করুন, এবং আমাদের চ্যানেলটিকে যদি ইউটিউবে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনার মোবাইল স্ক্রিনের ঠিক নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি এখনই প্রেস করুন, এবং তার পাশে যে বেল আইকনটি অ্যাপিয়ার করবে সেটিও প্রেস করতে ভুলবেন না। এর ফলে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে। আর যদি আপনাদের কোনো বিশেষ বিষয়ে যদি আপনারা চান যে সেই বিষয়ে আমাদের চ্যানেলে আলোচনা করা হোক তাহলে সেই টপিকটিও কিন্তু নিচের কমেন্ট সেকশনে অবশ্যই পোস্ট করবেন। Till then, stay fit, be healthy. Thank you.